الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال سبحانه وتعالى: ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وجاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال: كلكم راع وكلكم مسؤول عن رعيته، والرجل راع في أهله ومسؤول عن رعيته، والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها، إلى آخر الحديث. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: أكرموا أولادكم وأحسنوا أدبهم. وقال النبي صلى الله عليه وسلم: ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত ভাই পরিচালক এবং ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত আমাদের পূর্ব নির্ধারিত মোটিভেশন ক্লাস বা ইসলামিক আলোচনা, এই আলোচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা একটি পরিপূর্ণ দ্বীন এবং শরিয়া লাভ করেছি। তিনি ছিলেন মানব জাতির শিক্ষক। মানব জাতিকে তিনি আল্লাহ পাকের ওয়াহির আলোকে পরিপূর্ণ এবং সার্বিক শিক্ষা প্রদান করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের আজকের ইসলামিক আলোচনার বিষয়বস্তু হলো পরিবার কেন্দ্রিক ইসলামী শিক্ষার বিস্তার এবং প্রক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ, সময়োপযোগী এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। তবে এটি খুবই বড় এবং ব্যাপক একটি বিষয়। সামান্য সময়ের আলোচনায় আসলে এই বিষয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করা সম্ভব না। তারপরেও ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাকের কাছে আবেদন জানাচ্ছি, রব্বি ইশরাহ লি সদরি, হে আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দাও,
ওয়াইয়াসসির লি আমরি, এই কঠিন কাজটিকে আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কাওলি, যেন আমি যা কিছু বলি তা যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, সেটা যেন তাদের বোধগম্য হয়। এবং মহান রবের কাছে এই প্রার্থনা করি, রব্বি জিদনি ইলমা, যে হে মহান রব, তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। সুপ্রিয় ভাই এবং বোনেরা, দীর্ঘদিন যাবৎ কোরআন শিক্ষা সোসাইটি মহতী কাজটি সম্পাদন করে চলেছে। মানুষের ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের আদর্শের আলোকে মানুষের ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করার জন্য এবং ইসলামী আদর্শের আলোকে সমাজ এবং সভ্যতাকে পরিশুদ্ধ করার জন্য এই কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে। তারই অংশ হিসাবে আজকের এই আমাদের ক্লাস। আমরা যারা এই ক্লাসে সংযুক্ত হয়েছি, আল্লাহ তাআলাই আমাদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন এবং এই ক্লাসে আল্লাহ পাক আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে আমরা প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে শোনার জন্য এবং শোনা এই বিষয়গুলোকে ধারণ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি আল্লাহ পাকের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি তিনটি জায়গা থেকে। প্রথমত তেলাওয়াত করেছি আমি সূরা তহা এর 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবার বর্গকে সালাতের নির্দেশ প্রদান করো। অস্তবির আলাইহা, এবং তুমি নিজেও এর উপরে অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমরাই তোমাকে রিজিক প্রদান করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তাদের জন্যই রয়েছে পরিণামের শুভ ফল। এরপরে তেলাওয়াত করেছি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, তার প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো। নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুম শিদাদ, এবং সেই জাহান্নামের তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে এমন সব ফেরেশতা যারা খুবই শক্ত হৃদয় এবং কঠোর স্বভাবের। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ প্রদান করেন তারা সেই নির্দেশের ব্যতিক্রম করে না, নির্দেশ লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দান করেন তারা সেই আদেশ বাস্তবায়ন করে। এরপরে তেলাওয়াত করেছি সূরা বাকারার 132 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, যে স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে এই মর্মে উপদেশ দান করেছিলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তান, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন,
আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি দিন তথা একটি জীবন বিধান, একটি কোড অফ লাইফ, একটি লাইফ ম্যানুয়াল, একটি জীবনের সমাজ ও সভ্যতার কনস্টিটিউশন তোমাদের জন্য নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে তথা আল্লাহ প্রদত্ত সেই কনস্টিটিউশন, আল্লাহ প্রদত্ত সেই লাইফ ম্যানুয়াল, সেটাকে অনুসরণ না করে, সেটাকে পরিপূর্ণরূপে পালন না করে এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আত্মসমর্পণ না করে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি একটি হাদিস পাঠ করেছি, তিনটি হাদিস থেকে পড়েছি। প্রথমত একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমরা রাখাল, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবারের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন নারী, তিনি তার স্বামীর পরিবারের দায়িত্বশীল, তাকে তার স্বামীর পরিবার, তার ঘর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে তিনি সেখানে সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন কিনা। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে, তাদেরকে সম্মান করো, তাদেরকে মূল্যায়ন করো, তাদেরকে যত্ন নাও এবং তাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দান করো। এটা সহিহ তারগীব এবং আপনার তারহিবের হাদিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিআত তিরমিজিতে বর্ণিত হাদিস, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফদালু মিন আদাবিন হাসান, যে একজন পিতা, একজন বাবা, তিনি তার সন্তানদেরকে যত সম্পদ প্রদান করেন, যত প্রপার্টি দেন, অ্যাসেট প্রদান করেন, তন্মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সবচাইতে উত্তম সম্পদ হলো তাকে আদব, আখলাক এবং শিষ্টাচার শিক্ষাদান করা। একজন সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা, তার চরিত্র গঠন করা, এটা হলো বাবার পক্ষ থেকে, পিতার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সন্তানকে দেয়া বা সন্তানকে প্রদত্ত সবচাইতে দামি অ্যাসেট, সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি উপহার। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে, আল্লাহ পাক একা একা পাঠিয়েছেন। মানুষ জন্মের সময় একা একা পৃথিবীতে আসে, আবার যখন পৃথিবী থেকে চলে যাবে তখন একা একাই যাবে। কিন্তু জন্মের পর পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালটা মানুষ একা থাকে না, একা থাকতে পারে না। দুনিয়ার জীবনে তাকে পরিবার এবং সমাজের নানা প্ল্যাটফর্মে তাকে অবস্থান করতে হয়, নানা জনের সাথে তাকে চলতে হয়, এবং এর মাধ্যমে তার চিন্তা, মনন, কাজকর্ম, চারিত্রিক বৈশিষ্ট্য, নৈতিক মূল্যবোধ, স্বভাব চরিত্র, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে আরো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি যে বক্তব্যটা দান করেছেন সেটা আমাদের অনেকের জানাও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ,
যে প্রত্যেক মানব শিশু সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত হলো সত্য গ্রহণ করার কোয়ালিটি নিয়ে সে পৃথিবীতে আসে, সত্য দিনকে গ্রহণ করার, ঈমানকে গ্রহণ করার এই কোয়ালিটি নিয়ে সে পৃথিবীতে আসে। কিন্তু তার মা বাবা তাকে হয় ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, না হলে তাকে মাজুসি তথা অগ্নি পূজক বা তারকা পূজারী বানায়। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমের বক্তব্য এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের গুরুত্বপূর্ণ পবিত্র বাণীগুলোর মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট, এবং আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা থেকে এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে আমাদের প্রত্যেক মানুষের জীবনে পরিবারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। পরিবারে আমাদের জন্ম, পরিবারে আমাদের বেড়ে ওঠা, আমাদের জন্মের পরে আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, ইভেন আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সময় তার বড় একটা অংশ আমাদেরকে পরিবারের সাথে কাটাতে হয়। এই জন্য পরিবার থেকে মানুষ যা কিছু শিখে সেটা তার জীবনে পাথরে খোদাই করা লিখার মতো সেটা দীর্ঘস্থায়ী হয়। এজন্য পরিবারের শিক্ষাটাকে মানুষ সারাটা জীবন, আজীবন এটাকে মানুষ বহন করে। কারণ পরিবারটা হলো একটি শিশুর, মানব শিশুর, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রাইমারি একটা ইনস্টিটিউশন। এখান থেকে সে যা শিখে সেটা সে আজীবন লালন করে, এবং তার আলোকেই তার দৃষ্টিভঙ্গি, তার নীতি নৈতিকতা, তার চরিত্র, তার মেধা, মনন, মানসিকতা, তার দৃষ্টিভঙ্গি, এভরিথিং এখান থেকেই কিন্তু গড়ে ওঠে। এজন্য পরিবারটা হলো এমন একটা প্ল্যাটফর্ম যা একটি মানব শিশুর নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশের একটা মূল ভিত্তি। এতে পরিবারে পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং দায়িত্ববোধ সৃষ্টি হয়, সমাজে ন্যায়, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্য ইসলামী শরীয়তে এই পরিবার কেন্দ্রিক যে শিক্ষাটা, এটাকে সবচেয়ে গুরুত্ব দান করা হয়েছে, সবচেয়ে গুরুত্ব এখানে প্রদান করা হয়েছে। এবং পরিবার থেকেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দ্বীনের ফাউন্ডেশন তৈরি করার জন্য বলেছেন, ঈমানের ফাউন্ডেশন তৈরি করার জন্য বলেছেন। সত্য গ্রহণ করে সত্যের উপরে অবিচল থাকার যে মানসিকতা, যে কোয়ালিটি, এটা পরিবার থেকে গঠন করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবং আমরা কোরআনুল কারীমে এই মর্মে অনেকগুলো আয়াত আমরা এখান থেকে পাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যে পরিবার, এখানে মানব শিশু ভূমিষ্ঠ হবার পর থেকে পরিবারের পরিবেশেই সে বেড়ে ওঠে। এমত অবস্থায় পরিবারের সদস্যদেরকে সে অনুসরণ করে এবং অনুকরণ করে। শিশুর জীবনের প্রথম শিক্ষকই হলো মা বাবা। শিশু মা বাবা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবান্বিত হয়, এবং মনে রাখতে হবে যে শিশুরা কাদামাটির মতো। আপনি কাদামাটি দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন। শিশুরা কাদামাটির মতো, আপনি যেভাবে চাবেন সেভাবে সে গড়ে উঠবে। এটাই আমি পূর্বে যে হাদিসটা বলেছি, সেই হাদিসে কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূলের কথা যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, যে ফিতরাতের অবস্থা নিয়ে, কোয়ালিটি নিয়ে মানব শিশু পৃথিবীতে আগমন করে, যেন একটা কাদামাটির একটা। এরপরে কি করে? তার বাবা মা তাকে ইহুদি বানায়, না হলে খ্রিস্টান বানায়, না হলে তারকা পূজারী, অগ্নি পূজক বানায়। আর মা বাবা যদি দ্বীনের পথের পথিক হয়, তাদের ভিতর যদি ঈমানের আলো থাকে, তাহলে তারা তাদের সন্তানদেরকে তারা ঈমানের এবং দ্বীনের আলোকে তারা আলোকিত মানুষ রূপে তারা গড়ে তোলে। এজন্য আমরা সমাজ জীবনে দেখতে পাই যে যেই মানুষগুলো তাদের পরিবার থেকে সঠিক শিক্ষাটা পেয়েছে, দ্বীনের শিক্ষাটা পেয়েছে, তাদের অধিকাংশ মানুষই বাকি জীবন তারা সেই দ্বীনের শিক্ষাটাকে লালন করেছে এবং তার আলোকে তারা জীবনকে পরিচালনা করেছে।
এবং আপনি খুব কম সংখ্যক মানুষ এমন পাবেন যারা পরিবার থেকে দ্বীনের শিক্ষাটা পায় নাই, সঠিক শিক্ষাটা পায় নাই, কিন্তু পরবর্তীতে সে সঠিক পথ অবলম্বন করেছে, এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম। এজন্য পরিবার থেকে প্রকৃত শিক্ষাটা দেয়া এটা অতীব জরুরি। এই প্রসঙ্গেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো কথা তিনি বলেছেন, যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য শিশুর শিষ্টাচার, ভদ্রতা, উত্তম চারিত্রিক গুণাবলী, নৈতিক মূল্যবোধ, সততা, দায়িত্ব, কর্তব্যবোধ, এগুলো সহ যাবতীয় সৎ গুণাবলীর ভিত্তিটা মা বাবাকে, অর্থাৎ যত ধরনের সৎ গুণাবলী আছে এটা মা বাবাকেই তৈরি করতে হবে। এবং এই ক্ষেত্রে পারিবারিক পরিবেশ, পারিবারিক দৃষ্টিভঙ্গি এবং মা বাবার মধুর দাম্পত্য সম্পর্কের প্রয়োজন। মা বাবার দাম্পত্যের সম্পর্ক যদি খারাপ হয় তাহলে সেটা সন্তানের উপর প্রভাব পড়ে। এজন্য আদর্শ সন্তান তৈরি করার জন্য, আদর্শ সুনাগরিক তৈরি করার জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য পারিবারিক পরিবেশটা কিন্তু অতীব জরুরি। পারিবারিক পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। কিন্তু পরিবারে যদি পরিবেশ যদি সুন্দর না হয়, দ্বীনি পরিবেশ যদি না হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর না হয়, সেটা যদি মানে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার সম্পর্ক যদি না হয়, তাহলে সেখান থেকে কিন্তু সঠিক শিক্ষাটা একটি মানব শিশু কোন অবস্থাতেই মানে পায় না। এজন্য এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনটি পারিবারিক শিক্ষার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সরাসরি। তিনজন পিতার আলোচনা করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে। তিনজন পিতার আলোচনা করেছেন। একজন পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজন নবী ছিলেন, একজন নবী ছিলেন না। তো দুজন নবী ইব্রাহিম এবং ইয়াকুব, ইব্রাহিমের নাতি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদের আলোচনা কোরআনুল কারীমে সূরা বাকারার 132 এবং 133 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আমরা প্রথমে 132 নম্বর আয়াতের অনুবাদ শুনেছি। ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য একটা জীবন বিধান দিয়েছেন, সুতরাং সেই জীবন বিধানকে অনুসরণ করে মুসলিম হয়ে তারপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি তার সকল সন্তানদেরকে ডাকলেন। আমরা জানি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন, যেটা সূরা ইউসুফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে, তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে তিনি বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে তথা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? তখন সন্তানরা বলেছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, যে আপনার মৃত্যুর পরে আমরা আপনার ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের ইলাহ, ইলাহা ওয়াহিদা, যিনি এক এবং একক ইলাহ, আমরা তার ইবাদত করব। ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি আত্মসমর্পণকারী হয়ে থাকব। তাহলে এটা ছিল পারিবারিক শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে পারিবারিক শিক্ষা প্রদান করেছিলেন এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে পারিবারিক শিক্ষা তিনি প্রদান করেছিলেন। এরপরে সূরা লুকমানের ভিতর আমরা দেখতে পাই একজন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ, যাকে আল্লাহ পাক জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন, তিনি তার সন্তানদেরকে, তার ছেলেকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার লক্ষ্যে, আলোকিত মানুষ রূপে গড়ে তোলার লক্ষ্যে তিনি কিভাবে শিক্ষা দান করেছেন। তার এই শিক্ষামূলক বক্তব্যগুলো, তার শিক্ষার পুরো সিলেবাসটা, পুরো রুটিনটা এবং তার পয়েন্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিষয়গুলোকে উল্লেখ করেছেন। সূরা লুকমানের 13 থেকে নিয়ে 19 আয়াত পর্যন্ত আপনি দেখেন যে কিভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে শিক্ষাটা দান করেছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মূল পয়েন্টগুলো আলোচনা করেছেন। তিনি প্রথমেই তার ছেলেকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এটা হচ্ছে প্রথম সবক। পরিবার থেকে যে শিক্ষাটা প্রদান করা হবে সন্তানদেরকে, তখন প্রথম শিক্ষাটাই দিতে হবে তাওহীদের শিক্ষা এবং শিরক সম্পর্কে তাকে সচেতন করা। অর্থাৎ আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, আল্লাহকে এক এবং একক রূপে জানতে হবে, এবং আল্লাহ পাকের সাথে শিরিক করা যাবে না। এবং শিরক এটা কত বড় একটা গুনাহ, তিনি সেটা ব্যক্ত করতে গিয়ে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হলো মস্ত বড় জুলুম, সুতরাং তুমি শিরিক থেকে বেঁচে থাকবে। এর পরের আয়াতেই মা বাবার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মুফাসসিরিনদের অধিকাংশের বক্তব্য হলো যে মা বাবার ব্যাপারে যে আলোচনাটা এটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা না, এটা আল্লাহ পাকের আলোচনা। মুফাসসিরিনদের অনেকে বলেছেন যে কোনো মা বাবা যদি সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক জ্ঞান দান করে, আল্লাহ পাকের তাওহীদের শিক্ষা দান করে, শিরকের ব্যাপারে সতর্ক করে, আল্লাহর হক এবং অধিকারের ব্যাপারে সন্তানদেরকে যদি সে প্রশিক্ষিত করে গড়ে তোলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানদেরকে মা বাবার হক এবং অধিকার সম্পর্কে জানিয়ে দেওয়া। যেহেতু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে প্রথমে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করলেন, আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে এবং শিরকের ব্যাপারে সতর্ক করলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সহ পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার এবং হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নসিহা প্রদান করলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি গোটা মানব মণ্ডলীকে এই মর্মে নির্দেশনা প্রদান করছি তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। অফিসালুহু ফি আমাইন, এবং পূর্ণ 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলছেন সুতরাং তুমি মানব সন্তান প্রথমত আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তারপর যে মা বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে আগমন করেছো, যে মা বাবা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, ভূমিষ্ঠ প্রসব করেছেন, যত্ন করে লালন পালন করেছেন, পিতা তোমার জন্য সমস্ত ত্যাগ এবং কুরবানি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। এবং আল্লাহ বলেছেন জেনে রাখো ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এখন মা বাবার সাথে সদাচরণ করবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যেন সদাচরণ করতে গিয়ে আল্লাহর হক এবং অধিকার যাতে বিনষ্ট না করে, যাতে সীমা অতিক্রম না করে, সেই জন্য আল্লাহ বলছেন যে মা বাবার আনুগত্য করবা, তাদের সাথে সদাচরণ করবা, কিন্তু কোনো মা বাবা যদি তোমাকে আল্লাহ পাকের সাথে শিরিক করতে বলে তাদের সেই কথাটা শোনা যাবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করতে হবে। এবং ওই সমস্ত লোক যারা আল্লাহমুখী হয় তাদের আনুগত্য করতে হবে। আল্লাহ বলছেন অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে এবং আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে আমি অবহিত করব। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেকগুলো পয়েন্ট সন্তানদের শিক্ষা উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে জেনে রাখো হে আমার পুত্র, তোমার কর্ম সেটা মানে যতই ক্ষুদ্র হোক না কেন, সরিষা দানা পরিমাণ হোক না কেন, সেটা যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, মহাকাশের কোথাও লুকায়িত থাকে, অথবা ভূগর্ভে কোথাও লুকায়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দিবসে সেটাকে উপস্থাপন করবেন, সেটাকে সামনে এনে আল্লাহ পাক হাজির করবেন। সুতরাং তোমার কর্মের ব্যাপারে, তোমার কর্মজীবনের ব্যাপারে তুমি সব সময় সতর্ক থেকো। আল্লাহ এটা আমাদেরকে জানালেন। এরপরে তিনি তার ছেলেকে বললেন আকিমিস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এখানে সোশ্যাল যে ডিউটিটা আছে, একজন সামাজিক যে ডিউটি, তার সামগ্রিক যে ডিউটিটা, এই ডিউটির কথাটা পিতা তাকে বলে দিলেন।
এরপরে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সমাজে মানুষকে অবজ্ঞা অবহেলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং অহংকার দম্ভ নিয়ে পৃথিবীতে পদচারণা করো না। এরপরে বললেন অকসিদ ফি মাশইকা, চাল চলনে, জীবন ধারণে, জীবন যাপনে মধ্যম পন্থা অবলম্বন করবে। অগদুদ মিন সৌতিক, এবং নিজের কণ্ঠস্বরকে সংযত রাখবে, চিৎকার করে কথা বলবে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, জেনে রাখো যে গর্দভের, গাধার চিৎকার হলো সবচেয়ে কর্কশ এবং নিকৃষ্ট একটা চিৎকার। তাহলে আমরা যদি এই অংশটুকুই যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কয়েক ঘন্টা এখানে আলোচনা করা যাবে যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে তার পরিবার থেকে কিভাবে তিনি শিক্ষাটা দান করেছেন। তাহলে পারিবারিক এই যে শিক্ষাটা, মূল শিক্ষাটা, তাওহীদের শিক্ষা, শিরকের ব্যাপারে সচেতনতা, ব্যক্তি জীবনে আল্লাহ পাকের অনুশাসন পালন করা, এরপরে সামাজিক সামগ্রিক দায়িত্ব পালন করা, নিজের চারিত্রিক মূল্যবোধকে তৈরি করা, সমাজের মানুষের সাথে তার রিলেশন, তার উঠা বসা কাজকর্ম, ডিলিংটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলোচনাটাকে উপস্থাপন করে পৃথিবীর তাবৎ মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক শিক্ষার একটা সিলেবাস আল্লাহ পাক কি করেছেন, এখানে প্রদান করেছেন। যেই সিলেবাসটা সামনে রেখেই আমরা কি করতে পারি, আমাদের পরিবার থেকে আমাদের সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে আমরা প্রকৃত শিক্ষায় মানে শিক্ষিত করে, তাদেরকে জ্ঞানবান করে আমরা আদর্শ আলোকিত মানুষ রূপে তাদেরকে গড়ে তুলতে পারি। তাহলে এই অংশটুকুই হলো পারিবারিক শিক্ষার একটা সিলেবাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বা হলফ করে বলতে পারি, আমি নিশ্চয়তা প্রদান করতে পারি, যদি কোনো মা বাবা তার পরিবার থেকে তার সন্তানদেরকে, তার পরিবারের সদস্যদেরকে এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক শিক্ষার এই সিলেবাসটাকে ভিত্তি করে, কেন্দ্র করে তারা যদি পরিবারকে যদি গড়ে তোলেন, ওয়াল্লাহি আল্লাহ পাকের কসম, তার পরিবারটা একটা আদর্শ পরিবার হবে, আলোকিত পরিবার হবে, কোরআনিক পরিবার হবে। তার পরিবারটা হবে একটা জান্নাতি পরিবার, এবং পরিবারের প্রতিটি সদস্য তারা জান্নাতের পথের প্রতীক হবে। তারা সমাজের জন্য মূল্যবান অ্যাসেট হবে। তারা ব্যক্তি জীবনে আল্লাহ পাকের হুকুম এবং সামাজিক দায় দায়িত্ব পালন করে সমাজকে আলোকিত করার জন্য বলিষ্ঠ এবং জোরালো ভূমিকা তারা রাখতে সক্ষম হবে, যদি এই সিলেবাসটুকুই যদি একটা ব্যক্তি যদি পালন করে চলে। এজন্য এই পারিবারিক শিক্ষার এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টাকে মানে গুরুত্ব দান করে, এটাকে উপলব্ধি করে তার আলোকে কি করতে হবে, আমাদের পারিবারিক জীবনে এই শিক্ষাটার বিস্তার আমাদের প্রত্যেককে ঘটাতে হবে। এটা আমাদের জন্য জরুরি। এখন এই ক্ষেত্রে আমরা কি কি কাজগুলো করতে পারি, আমি পয়েন্ট আকার আমি আগেই বলেছি যে মানে অনেক ব্যাপক আলোচনার একটা সাবজেক্ট, কিন্তু অল্প সময় এটা করা সম্ভব না। আমাকে দিলে এই বিষয়ের উপর আমি আরো 10টা ক্লাস নিতে পারবো, কিন্তু আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো আমি আলোচনা করব যে এই ক্ষেত্রে আমাদের জন্য যা কিছু প্রয়োজন, অর্থাৎ তার প্রক্রিয়াটা কেমন হবে, আমরা কিভাবে সেই শিক্ষাটা আমরা দান করব, সেটা হলো আমাদেরকে পরিবারের সদস্যদের জন্য স্নেহ, ভালোবাসা এবং শাসনের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। এই ক্ষেত্রে আমরা ভুল করে বসে থাকি। আদর স্নেহ করতে গেলে শুধু আদর স্নেহই করি, কিন্তু শাসন করি না। আবার শাসন করতে গেলে শাসন করার সীমা অতিক্রম করি, তখন সেখানে কোনো স্নেহ মায়া মমতা থাকে না। কিন্তু এখানে ভারসাম্য রক্ষা করে আমাদেরকে চলতে হবে, এটা দরকার। এবং পরিবার থেকে আদর্শ শিক্ষা দান করার জন্য, ইসলামিক শিক্ষা প্রদান করার জন্য আমাদেরকে ধৈর্য এবং অধ্যবসায় এটা প্রয়োজন। ধৈর্য লাগবে, অধ্যবসায় লাগবে, লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না, লেগে থেকে এটাকে আমাদেরকে চর্চা করতে হবে। আপনি একটা চারা গাছ রোপণ করে যেমন সেটাকে ফলদান পর্যন্ত পরিচর্যা করেন, বাগানের ফুল গাছগুলোকে পরিচর্যা করেন, ধৈর্য ধারণ করে আপনি সেখানে কাজ করেন, তারপর একদিন কিন্তু সেই বাগানের ফুল গাছগুলোতে ফুল ফোটে এবং ফলজ গাছগুলোতে ফল আসে। এজন্য নিজের পরিবারের সদস্যদেরকে ধৈর্যের সাথে অধ্যবসায়ের মাধ্যমে এই নার্সিংটা এটা অব্যাহত রাখতে হবে। 3 নম্বর হলো মোটিভেশন এবং পরামর্শ প্রদান করতে হবে। অলওয়েজ মোটিভেশন, কোরআনের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, ইসলামী আদর্শের আলোকে মোটিভেশন, পরামর্শ প্রদান করা, এটা এটা অবশ্যই করতে হবে। এবং ভুল করলে তাকে বোঝাতে হবে।
তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে তুমি যে কাজটা করেছো এই কাজটা সঠিক হয় নাই, এই কাজটা করা ঠিক হয় নাই, এই কাজটা এমন ভাবে করলে এটা ভালো হতো। সুতরাং তুমি যে কাজটা করেছো এই কাজটা করার মাধ্যমে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছো। সুতরাং ভবিষ্যতে তুমি এরকম আর কোনো কাজ করবে না। এই জন্য ভুল করলে তাকে বুঝিয়ে দিতে হবে যে কাজটা সঠিক হয় নাই। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি লালিত পালিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন খাবার পরিবেশন করা হতো, আমি ছোট্ট বালক হিসাবে আমি যখন খাবারে শরিক হতাম তখন আমি পুরো প্লেটের চতুর্দিকে আমার হাত চলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বুঝিয়েছেন যে তুমি ডান হাতে খাবে, খাওয়ার শুরুতে আল্লাহর নাম স্মরণ করবে এবং প্লেটের যে অংশটা তোমার সামনে আছে তুমি সেখান থেকে খাবে। এই যে পারিবারিক শিক্ষা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্য হিসাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার এই শৈশবকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষাটা প্রদান করেছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছিলেন, তিনি একটা কুড়িয়ে পাওয়া খেজুর মুখে দিয়ে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন বাহ বাহ, অর্থাৎ এই খেজুরটা ফেলে দাও, এবং সে ফেলে দিল। এবং তিনি বললেন দেখো এটা সাদাকার খেজুর, এই সাদাকার খেজুর আমরা খাই না। অর্থাৎ যেই খাদ্যটা তার জন্য উপযোগী নয়, তার জন্য সিদ্ধ নয়, সেই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শৈশবকালে কি করলেন, তাকে সুন্দর রূপে বুঝিয়ে দিলেন। এই জন্য বাচ্চারা তো ভুল করবেই, পরিবারের সদস্যরা ভুল করতে পারে, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। যদি ভুল করে তাহলে আমরা অনেক সময় কি করি, ভুল করলে ওই একটা ভুলকে কেন্দ্র করে আমরা একদম একটা যুদ্ধ বাজিয়ে দেই। এটা কিন্তু ইসলামের শিক্ষা না। ভুল করলে তাকে শোধরাতে হবে, ভুল করলে তাকে বুঝিয়ে দিতে হবে। এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ভালো উদাহরণ প্রদান করতে হবে। ভালো উদাহরণ, আপনি পরিবার থেকে দ্বীনের শিক্ষা প্রদান করবেন, ইসলামের শিক্ষা দান করবেন, আপনাকে ভালো উদাহরণ পেশ করতে হবে, উদাহরণ তাকে দিতে হবে। যেমন আমি কোরআন থেকে 3টা জায়গার উদাহরণ দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়েছি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়েছি, এবং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ আমি প্রদান করেছি। এরকম কি করতে হবে, ভালো উদাহরণ উপস্থাপন করতে হবে এবং উৎসাহ দান করতে হবে, উৎসাহ প্রদান করতে হবে। ভালো শিশুদেরকে যদি উৎসাহ দেওয়া হয় তারা উজ্জীবিত হয়, আর তাদেরকে যদি নিরুৎসাহিত করা হয় যে তোমাকে দ্বারা কিছুই হবে না, এরকম কথা যদি বলা হয়, তখন সেই শিশুরা কিন্তু নিরুৎসাহিত হয়ে যায়, তার মন ভেঙে যায়, সে হতাশায় ভুগতে থাকে যে আমাকে দ্বারা যখন কিছুই হবে না তার লেখাপড়া করে লাভটা কি হবে। এই জন্য তাকে উৎসাহিত করতে হবে, উৎসাহ প্রদান করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না কোনো অবস্থাতেই, মিথ্যা আশ্বাস প্রদান করা যাবে না। আমাদের সমাজ জীবনে অনেক মা বাবাই শিশুদের সাথে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দান করে, এই কাজ করো তাহলে এটা দিব। সে কিন্তু আগ্রহ নিয়ে সেই কাজটা করে ফেলে, কিন্তু পরে সেই কাজটা, সেই জিনিসটা তাকে দেয় না। এই জন্য কখনোই কোন অবস্থাতেই মিথ্যা কথা বলা এবং মিথ্যা আশ্বাস দেওয়া এটা যাবে না। এবং তাদেরকে আদর স্নেহের পাশাপাশি তাকে শাসন করতে হবে, তার পড়াশোনার, তার কাজকর্মের হিসেব নিতে হবে, তার পড়াশোনার হিসেবটা নিতে মা বাবাকে, এটা তার দায়িত্ব। তার সলাৎ এবং অন্যান্য আদব তাকে শিক্ষাদান করতে হবে এবং এর প্র্যাকটিসটাকে করাতে হবে। যেমন গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের শিক্ষা দান করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারা সিনিন, এবং যখন তাদের বয়স 10 বছর হয় তখন তারা যদি সলাৎ আদায় না করে তখন সেজন্য তাদেরকে কি করো, শাসন করো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি প্রথমে শিক্ষা দান করবেন, প্রথমে আপনি তাকে প্র্যাকটিস করাবেন, এরপরে সে যদি এটা যদি মানে প্র্যাকটিস যদি না করে তাহলে সেজন্য আপনি কি করবেন, তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, তাকে আপনি শাসন করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা পারিবারিক শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, যে সন্তান ছেলে অথবা মেয়ে তারা যদি 10 বছর বয়স হয়ে যায় তখন তাদের বিছানা পৃথক করে দাও। 10 বছর বয়সী ছেলে মেয়ে মা বাবার সাথে থাকবে না,
এবং 10 বছর বয়সী ভাই বোন এক বিছানায় থাকবে না, তাদেরকে পৃথক করে দিতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সুনানে আবু দাউদের গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই হাদিসটা আমরা লাভ করেছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এর পরের বিষয়টা হলো যে আপনি আমাকে এই দিনের এই কার্যক্রমটা আমাদের করতে হবে। আমাদের সমাজ জীবনে অনেক মা বাবা শুধু বৈষয়িক শিক্ষা নিয়ে তারা ব্যস্ত থাকে, পেরেশান থাকে, কিন্তু তার নৈতিক মূল্যবোধ চরিত্র গঠনের জন্য, একজন আদর্শ আলোকিত মানুষ হওয়ার জন্য শুধু বৈষয়িক এবং এই স্কুল কলেজের আপনার নির্ধারিত কারিকুলাম ফলো করে শিক্ষাটা তার জন্য যথেষ্ট না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একজন মানুষের পূর্ণ বিকাশের জন্য তিনটা জিনিস প্রয়োজন। তার দৈহিক বিকাশের জন্য তার সুষম খাদ্যের প্রয়োজন, তার মানসিক বিকাশের জন্য তার শিক্ষার প্রয়োজন, এবং তার আত্মিক বিকাশের জন্য তার দ্বীন এবং ঈমান শিক্ষাদান এবং তার চর্চা প্রয়োজন। এই তিনটা ক্ষেত্রে যদি মানুষের বিকাশ ঘটে, তাহলে সেই মানুষটা পরিপূর্ণ মানুষ রূপে গড়ে ওঠে। এই জন্য মানুষের শুধু শারীরিক বিকাশ হলেই হবে না, মানসিক বিকাশ হলেই হবে না, তার আত্মিক বিকাশ ঘটাতে হবে। আমাদের সমাজ জীবনে এমন অনেক মানুষ আছে, বৈষয়িক শিক্ষায় অনেক উচ্চ উচ্চ মানে ডিগ্রি তিনি অর্জন করেছেন, অনেক উচ্চ ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আত্মিক দিক থেকে তিনি অত্যন্ত শিশুর মতো অবস্থায় রয়ে গেছেন। কারণ আত্মিক তার আত্মাকে, আত্মার সমৃদ্ধি ঘটানোর জন্য, আত্মার প্রবৃদ্ধির জন্য, আত্মার আত্মিক শক্তিকে বিকশিত করার জন্য, সেটাকে শক্তিশালী এবং সমৃদ্ধ করার জন্য যে খোরাকটা প্রয়োজন ছিল, এই খোরাকটা তিনি প্রদান করেন নাই। এই খোরাক থেকে সে বঞ্চিত রয়ে গেছে। এই জন্য তিনি ফিজিক্যালি খুব মোটা তাজা হয়েছেন, অনেক বড় হয়েছেন, মানসিক দিক থেকে বৈষয়িক দিক থেকে তিনি বড় হয়েছেন, কিন্তু আত্মিক দিক থেকে ইমানের দিক থেকে তিনি ছোটই রয়ে গেছেন, শিশুই রয়ে গেছেন। এই জন্য এই শিক্ষাটা কি করতে হবে, এটা অত্যন্ত প্রয়োজনীয়, এটা এটা কিন্তু প্রদান করতে হবে। আরেকটা জিনিস হলো, আমরা অনেক সময় অনেক মা বাবা আছি, নিজেরা ব্যক্তিগতভাবে আমরা ইবাদত করি, সালাত আদায় করি, মসজিদে যাই, কিন্তু আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যাই না। এটা হলো সবচেয়ে বড় একটা ভুল। আপনার সন্তানদেরকে, আপনার পরিবারের সদস্যদেরকে আপনাকে কি করতে হবে, আপনার সাথে সাথে দিনের প্র্যাকটিসের যে কার্যক্রমগুলো আছে সেই কাজে তাকে সম্পৃক্ত করতে হবে, তাকে সাথে করে নিয়ে যেতে হবে, আপনার পাশে তাকে দাঁড় করাতে হবে, আপনার ছোট্ট ছেলেটাকে সাথে করে মসজিদে নিয়ে যেতে হবে, আপনার কিশোর ছেলেটাকে মসজিদে নিয়ে যেতে হবে, আপনার যুবক ছেলেটাকে আপনার সাথে করে মসজিদে নিয়ে যেতে হবে, একসাথে যেতে হবে, একসাথে আসতে হবে। এবং এই যে মসজিদে যাতায়াত করা, মসজিদের পরিবেশ, তার বাতাস তার গায়ে লাগানো, এটা তার জীবনকে সমৃদ্ধ করার জন্য খুবই ইফেক্টিভ একটা বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগাতে হবে, এটা আমাদের জন্য দরকার। আর আমাদের সমাজ জীবনের মানসিকতা এমন হয়েছে, মসজিদে ছোট বাচ্চারা গেলে তারা রাগান্বিত হয়, বাচ্চারা কথা বললে রাগান্বিত হয়, বাচ্চারা দৌড়াদৌড়ি পারলে রাগান্বিত হয়। এটা হলো জাহিলিয়াতি একটা স্বভাব প্রকৃতি, এটা ইসলামিক স্বভাব প্রকৃতি না। ইসলামিক স্বভাব প্রকৃতি হলো এই ছোট শিশুদেরকে, কিশোরদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তারা সেখানে খেলবে, দৌড়াদৌড়ি করবে, কথা বলবে, তারপর তারা সেখানে সালাত আদায় করবে, তারপর বাবার সাথে তারা আবার কি করবে, আবার তারা ফিরে আসবে। এটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমাদের মহিলাদেরকেও অন্তত জুমার সালাতে তাদের মসজিদে যাওয়া দরকার, সেখানে মেয়েদেরকে সাথে করে নিয়ে যাওয়া দরকার, জুমার খুতবাটা তার শোনা দরকার। এর মাধ্যমে কি হবে, পারিবারিক ভাবে দিন এবং ইমান তারা শিখতে পারবে, এবং সেই ব্যাপারে তাদের ভিতর একটা আলাদা আগ্রহ এবং উদ্দীপনা তৈরি হবে। এটা এটা হলো অত্যন্ত জরুরি। এরপরে সন্তানদের জন্য খরচের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। পোশাক পরিচ্ছদ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। মা বাবার দায়িত্ব হলো পারিবারিক শিক্ষার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ নির্বাচন। এখন তো ফ্যাশনের যুগ, ছেলেমেয়েরা যেই ধরনের ফ্যাশনেবল ড্রেস চায় মা বাবা সেটাই কিনে দেয়, কিন্তু একজন মানুষের জীবনে পোশাকটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি দেখেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের কথা বলেছেন, এবং আদম এবং হাওয়াকে যখন শয়তান তাদের পদস্খলন ঘটালেন, প্রথমে কিন্তু পোশাকের মাধ্যমে পদস্খলন ঘটালেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই কথা কোরআনুল কারীমে সূরা আরাফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন। সূরা আরাফের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান তাদেরকে সেই নিষিদ্ধ গাছের কাছে সেখানে নিয়ে গেল, সেখানে নিয়ে যাওয়ার পরে শয়তান কি করলো, তাদের পদস্খলন ঘটালো, এবং তাদের গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে পোশাক প্রদান করেছিলেন সেই পোশাক সেখান থেকে সে খসিয়ে ফেললো, সেখান থেকে খুলে ফেললো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলেন যে জেনে রাখো যে লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান,
কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে শয়তান তোমাদের পিতা আদম এবং তার স্ত্রী হাওয়াকে যেভাবে পদস্খলন করেছিলেন, ফিতনায় ফেলেছিলেন এবং তাদের পোশাক খুলে ফেলেছিল শয়তান, সুতরাং তোমাদেরকে যেন শয়তান পোশাকের ক্ষেত্রে সেরকম ফিতনায় ফেলতে না পারে। এটা আমাদের প্রত্যেককে খুব খেয়াল করতে হবে। আমরা টাকা দেই, আমাদের ছেলে মেয়েরা ইচ্ছে মতো পোশাক পরে, কিন্তু সেই পোশাক পরে তাদের প্রকৃত মানে কি বলে, অনেকের সতর আবৃত হয় না, সতর পোশাক পরার পরে অনাবৃত থেকে যায়, অথবা সেই পোশাকটা ইসলামিক কৃষ্টি কালচার এবং আদর্শের চিহ্ন বহন করে না। এই জন্য আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের সবিশেষ গুরুত্ব আরোপ করতে হবে পোশাকের ক্ষেত্রে। এই জন্য পোশাক নির্বাচনের ক্ষেত্রে মা বাবার কি একটা বড় একটা মানে ভূমিকা অবশ্যই থাকতে হবে। ছোটবেলা থেকে আপনি সে অভ্যাস করাবেন, যে অভ্যাস করাবেন সেটাই আপনার হবে। আপনি ছোটবেলা থেকে আপনার মেয়েকে যদি ইসলামিক পোশাকে অভ্যস্ত করেন, সে এই পোশাকেই সে গড়ে উঠবে। আর ছোটবেলা থেকেই যদি আপনি মনে করেন ইসলামিক পোশাক আপনি সেটা করলেন না, তাহলে সে কিন্তু সেটাতে অভ্যস্ত হবে না। এই জন্য এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব আছে, যে আপনার সন্তান আপনার কার সাথে মিশলো, কোন পরিবেশে মিশলো, কাদের সাথে খেলাধুলা করলো, কাদের সাথে সে অবস্থান করলো, এই ক্ষেত্রে মা বাবার একটা ভূমিকা আছে। তার বন্ধু নির্বাচনে সহযোগিতা করতে হবে, খেলাধুলা বিনোদনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা আজকাল ছেলে মেয়েদের হাতে যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো প্রদান করি, মোবাইল প্রদান করি, আমরা ট্যাব কিনে দেই বা ল্যাপটপ আমরা কিনে দেই, এই ট্যাব ল্যাপটপ এবং মোবাইলের নিয়ন্ত্রণ কিন্তু মা বাবার হাতে থাকতে হবে। আপনি আপনি অন্তত 14 বছর বয়স পর্যন্ত কোনো সন্তানের হাতে আপনার মোবাইল এবং ট্যাব দেওয়া উচিত নয়। ট্যাব যদি আপনি দিতে চান, তাহলে সেটার উপর সেন্সর করে নির্দিষ্ট মানে বিষয়গুলো দিয়ে আপনি সেটা তার হাতে দিতে পারেন, যাতে এর বাইরে সে যেতে না পারে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের সমাজ জীবনে সেটার কোনো নাই। আজকে সমাজ জীবনে যে অবক্ষয় আমরা যেটা দেখতে পাই, আজকে অবক্ষয়ের জন্য এটা কিন্তু অন্যতম একটা কারণ। এই জন্য এই অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আমাদের এই ইলেকট্রনিক্স এই ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণটা জরুরি। নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ এটা জরুরি, এটা 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 হয়ে পড়েছে, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। এবং কোরআন শিক্ষা, নৈতিক মূল্যবোধ শিক্ষা, এটা আমাদেরকে অবশ্যই প্রদান করতে হবে। পরিবারের আদর্শ গুণাবলীর চর্চা এবং অনুশীলন থাকতে হবে, পরিবারের ভিতর আদর্শ গুণাবলীর চর্চা থাকতে হবে। এরপরে আপনার অপসংস্কৃতি পরিবার থেকে পরিত্যাগ করতে হবে, অপসংস্কৃতি, এবং সন্তানদেরকে সময় দিতে হবে। অনেক মা বাবা আছে সন্তানদেরকে সময় দান করে না, সন্তানরা তারা তখন কি হয়, তারা আপনার গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। মা বাবার সাথে সন্তানের অনেক অনেক মা বাবার সাথে সন্তানের দেখাই হয় না, কারণ তিনি যখন ঘর থেকে বের হয়ে যান তখন তার ছেলে মেয়ে হয় স্কুলে চলে যায় তার ঘুমে থাকা অবস্থাতেই, অথবা তারা ঘুমিয়ে থাকে, তিনি বের হয়ে যান। এরপর তিনি যখন বাসায় ফিরেন তখন হয়তো সন্তানরা ঘুমিয়ে গেছে, সন্তানদের সাথে দেখাও হয় না, একসাথে খাওয়া হয় না। এই জন্য কি করতে হবে, তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু সন্তানদের জন্য টাকা পয়সা খরচ করলেই হবে না, তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। এবং পারিবারিক বৈঠক এবং আলোচনা এটা খুবই প্রয়োজন, একসাথে পরিবারের সদস্যরা বসতে হবে। এবং সেটার একটা উপযুক্ত সময় হতে পারে খাওয়ার টেবিল, খাওয়ার টেবিলে বসে আলোচনা করা যেতে পারে, অথবা একসাথে বসে চা বিস্কিট খাওয়ার সময়, নাস্তা খাওয়ার সময় সেই আলোচনাটা এটা হতে পারে পারিবারিক আলোচনা। পারিবারিক তালিম এবং তারবিয়তের আলোচনা, এই তালিম তারবিয়তটা হতে পারে কোরআন নিয়ে, হতে পারে তালিম আল্লাহ রাসূলের হাদিস নিয়ে হতে পারে, রাসূলের জীবনী নিয়ে হতে পারে, সাহাবীদের জীবন নিয়ে হতে পারে, অথবা ইন্টারেস্টিং কোনো শিশু সাহিত্য ইসলামিক অথবা কোনো বই পুস্তকের মাধ্যমে সেটা থেকে এই পারিবারিক তালিমটা এটা হতে পারে। এবং শিশুর ভালো মতামতের গুরুত্ব দান করতে হবে, শিশুর ভালো মতামতের গুরুত্ব দিতে হবে। এরপরে কি করতে হবে, তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেকগুলো দোয়া শিখিয়েছেন, যেমন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক একটা দোয়া শিখিয়েছেন, খুব ইম্পর্টেন্ট দোয়া। সেই দোয়াটা হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী এবং সন্তানদেরকে তুমি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও। তারা চক্ষু শীতলকারী সন্তান, যে সন্তানের দিকে তাকালে আপনার নয়ন জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হবে, সেরকম সন্তান যাতে হয় সেই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতৃস্থানীয় বানিয়ে দাও, আমরা যেন মুত্তাকিদের লিডার হতে পারি, তাদের নেতৃত্ব দিতে পারি, তাদেরকে গাইড করতে পারি, সেই যোগ্যতা আমাদেরকে ভিতর তৈরি করে দাও, এবং আমরা যেন সেই অবস্থা উপনীত হতে পারি, সেজন্য তুমি কবুল করো।
এরপরে আরো দোয়া আছে, যেমন ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, যে হে আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সংশোধন করে দাও। এরপরে আরো দোয়া আছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যে হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতি মুসলিম বানাও, এবং আমাদের সন্তানদেরকে নিয়ে তুমি একটা মুসলিম, একটা জামাত, একটা দল তৈরি করে দাও। এরপরে দোয়া আছে ইব্রাহিম ইসলাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাদেরকে এবং আমার সন্তানদেরকে তুমি সালাত কায়েমকারী বানাও। এজন্য আল্লাহ পাকের কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। এরপরে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, একটি শিশুর ভাই বোন এবং পরিবার অন্যান্য সদস্য যারা আছে, এই ছোটরা মনে মনে রাখতে হবে, ছোটরা বড়দের কাছ থেকে, অন্যান্য সদস্যদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকে, তাদেরকে অনুসরণ করে থাকে। এই জন্য শৈশব ও বাল্যকাল শিক্ষা, চারিত্রিক মূল্যবোধ এবং আদর্শ জীবনের মানে বীজ বপন করে এবং পরিচর্যার একটা সময়, এই সময়টা কাজে লাগাতে হবে। এই জন্য শিশুদের সামনে আদর্শ মানব চরিত্রের বিপরীত এবং নৈতিকতা বিরোধী কোনো কাজ করা মানে হলো একটি অনাদর্শিকতা, অনৈতিকতা এবং অসৎ চরিত্রের বীজ বপন করে দেওয়া। এই জন্য এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজান হয়ে গেছে, নাহলে আমি আরেকটু আলোচনা করতাম। আমি আর বেশি দূর অগ্রসর হব না। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের পরিবারটা হলো একটি আদর্শ সমাজের, আদর্শ রাষ্ট্রের, এটা হলো প্রাইমারি একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। যেই মানে জাতির, যেই দেশের অধিকাংশ পারিবারিক ব্যবস্থাগুলি ভালো এবং পরিবার থেকে পরিবারের সদস্যরা আদর্শ শিক্ষাটা পায়, সেই জাতি উন্নতি এবং সমৃদ্ধির পথে তত বেশি এগিয়ে যায়। কারণ পরিবারটাই হলো সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি জাতির জন্য আদর্শ মানুষ তৈরির একটা কারখানা, একটা প্রতিষ্ঠান। এখান থেকে, পরিবার থেকেই সমাজে আদর্শ মানুষ কি হবে? প্রোভাইডেড হবে। এখান থেকে আদর্শ মানুষ সাপ্লাই হবে সমাজ জীবনের জন্য। এই জন্য প্রত্যেকের দায়িত্ব হলো নিজের পরিবারের দিকে মানে খেয়াল খেয়াল করা, খেয়াল রাখা, এবং পরিবারকে মানে সময় দেওয়া, তাদের প্রতি যত্ন নেওয়া, যাতে এখান থেকে ভালো মানুষ তৈরি হয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা তো দুনিয়া থেকে চলে যাব, আমরা যাতে পৃথিবীতে আদর্শ মানুষ রেখে যেতে পারি, আদর্শ মানুষ যাতে পৃথিবীতে রেখে যেতে পারি। আমি যেই জায়গাতে, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বা বসে আছি, আমার জায়গাতে যাতে আমার উপযুক্ত সন্তানকে আমি রেখে যেতে পারি, আমি যাতে আরেকজনকে সেখানে রিপ্লেস করতে পারি ভালো মানুষ, এটা আমার দায়িত্ব। সেই খেয়াল থেকে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের পরিবারটাকে একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান রূপে এটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং এখানে আদর্শ শিক্ষার চর্চাটা পরিবারের প্রতিটি সদস্যের ভিতর থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে আদর্শ মানুষ, আলোকিত মানুষ সমাজ জীবনে আমরা প্রোভাইড করতে সক্ষম হব। আমাদের সমাজ উন্নত হবে, সমাজ আলোকিত হবে, এবং সমাজ আদর্শ চরিত্রবান, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষের দ্বারা এই সমাজটা তখন আবাদ হবে এবং এই সমাজটা তখন পরিচালিত হবে। এটা আমাদের জন্য অতীব জরুরি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য আসুন আমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের দিকে নজর দেই, পরিবারের সদস্যদেরকে দ্বীনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদেরকে গড়ে তুলি, যাতে তারা সমাজের সর্বত্র, সকল প্ল্যাটফর্মে, সকল জায়গাতে তারা তাদের কাঙ্ক্ষিত দায়িত্বটা পালন করতে সক্ষম হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য দান করুন, এবং আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে আলোকিত মানুষ রূপে, কোরআনের পথের পথিক রূপে এবং জান্নাতের পথের একজন অগ্রদূত রূপে আমাদের সকলকে এগিয়ে চলার তৌফিক আল্লাহ পাক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।